হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দুদিন বাদেই আসছে নতুন বছর, আর এই ইংরেজি বছরের থেকে নতুন বছর আসার আনন্দটা যেন অনেক গুণ বেশি। গুড মর্নিং। রান্নাঘরে ঢুকে পড়েছি, চান পুজো এগুলো হয়ে গেছে। এখন মিমিকে খেতে দেব। আর মিমি কাল রাতেই বলে রেখেছিল জানো তো, আজ ও খাবে দুধ রুটি, তাই দুধটাকে গরম করবো। রুটি করা হয়ে গেছে। ইনা দুধ রুটি খেতে ভীষণ ভালোবাসে সেই ছোটবেলা থেকে। বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় কি খাবে, বেশিরভাগ বাচ্চাই হয়তো চকলেট বা চিপস, কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করা হতো ও বলতো আমি দুধ খাবো। দুধটা খেতে এত ভালোবাসে। দুধটা না মোটেও ছোটবেলা থেকে ওর সহ্য হতো না, অথচ দুধটা খেতে এতটাই ভালোবাসতো, আমি না দুধের মধ্যে অনেকটা করে জল মিশিয়ে দিতাম। মানে ওকে যদি 1 কাপ দুধ দিতাম তার মধ্যে 1 কাপ জল দিয়ে দিতাম। ও তো কিছুই বুঝতে পারতো না। আর এইভাবে খেতে খেতে ওর কিন্তু এখন দুধটা দিব্যি সহ্য হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। এখন তো একটু বেলা করে স্কুলে যাই, ভাত তরকারি খেয়ে যাই, আর ওই স্বাদের খাবারটা একদমই খেতে পাই না। তাই একদম কাল রাতের থেকে ঠিক করে রেখেছে এটাই খাবে। ঈদের কাণ্ড দেখে মিমি দেখো হেসেই যাচ্ছে। ঘরের মধ্যে এই যে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকবে। দেখো হাতের কাছে যে কটা জিনিস পেয়েছে সব টেনে টেনে নিচেই ফেলে দিয়েছে। বাকিগুলো চেষ্টা করছে, তবে একটাও আর হাতে পাচ্ছে না আর ফেলতেও পাচ্ছে না। আজ মিমির স্কুলে ছুটি আছে, ওই জন্য বাড়িতে রইল। আরও বাড়িতে আছে বলেই ভাবলাম এই কাজগুলো না অনেক দিন করা হয় না। কাজ তেমন কিছুই নাই, জায়গার জিনিস একটাও জায়গায় নেই, সব ওই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কি। আর এরকম থাকলে না ভালো তো লাগে না, তবে সময়ও হয়ে ওঠে না যে এইগুলো গুছিয়ে রাখবো। আজ মিমি বাড়িতে ছিল বলেই কিন্তু এই কাজটা করার জন্য সাহস পেলাম। দেখো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যে জিনিসটা হয়তো দরকারও নেই দেখো সেই জিনিসটা ভেতরে গুছিয়ে রেখে দিয়েছি। ওই সময়ের অভাব হলে যা হয় আর কি। আমার তো মনে হয় সংসারের সব থেকে বেশি জিনিস এই রান্নাঘরে খুঁজে পাওয়া যাবে। থালা বাটি ঘটি ডাল চামচ খাবার দাবার সব কিছু। আর আমরা যারা পুরোপুরিভাবে সংসারটাকে সামলাই তাদের কাছে তো এই রান্নাঘরটা হলো সব থেকে বেশি সময় কাটানোর জায়গা। দেখবে দিনের বেশিরভাগ সময় এই রান্নাঘরে আমাদের কাটাতে হয়। তাই রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের মনটা সব থেকে বেশি ভালো লাগে। রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে মিমিকে পড়াতে বসেছিলাম, ওকে একটু পড়িয়ে তারপর রান্নাঘরে ঢুকলাম। আজ না তেমন কিছু বিশেষ রান্না করব না, আজ তো নিরামিষ, কাল নীল, তাই আজ আমরা খাই নিরামিষ। হয়তো সবার মধ্যে এই নিয়মটা নেই, তবে আমরা আজকে নিরামিষ খেয়ে কাল নীলের উপোস করি, তাই নিরামিষভাবে রান্নাটা করব। আর এই যে বড়ির ভাণ্ডার দেখেছো, এই ভাণ্ডার এসেছে মার কাছ থেকে। কত বড়ি পাঠিয়েছে দেখো, আমরা খেতে ভীষণ ভালোবাসি বড়ি। ওই বড়ি সজনে ডাঁটা আর নানা রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছি, তার সাথে টমেটো দিয়ে মটরের ডাল আর আলু ভাজা। চলো রান্না তো হয়ে গেছে, এখন ওই ব্যাঙটাকে আমি চান করাবো আর মিমি নিজেই করে নেবে। দেখো কাণ্ড দেখো, এখানে বসে যে রিতকে তেল মাখাবো বলো কোথায় বসবো, একটা মশা এসেও বসতে পারবে না, এমন অবস্থা করে রেখেছে। আগে এটাকে গুছিয়ে পরিষ্কার করি, তারপর অন্য কাজের কথা ভাববো। এই মনে হয় সকাল থেকে আমার 4-5 বার গোছানো হয়ে গেছে জানো না। মিমি তো ওখানে বসে পড়ছিল, আর ওই দেখো ওই খেলনাপাতি নিয়ে সাজুগুজুর ওই জিনিসগুলো নিয়ে কী সব করেছে সারাক্ষণ। এটাই হলো ওর খেলনা, আর এগুলো করতেই না ভীষণ ভালোবাসে। এখানে এগুলো পেয়েছে তাই এগুলো নিয়ে করেছে, যেখানে যাবে কিছু না কিছু ঠিক বের করে নেবে। রান্নাঘরে ঢুকলে তো থালা বাটি হাতের কাছে কিচ্ছু এখন আর রাখাই হয় না, সব টেনে টেনে ছুঁড়ে ছুঁড়ে ফেলে। আর হৃদের সাথে মিমিও কিন্তু ভীষণ আনন্দে কাটাচ্ছে দিনগুলো। হৃদের এই ছোটোবেলাগুলো দেখে নিজেরগুলো যদিও কিছু মনে নেই, তবে অনেকটা নিজে কিন্তু বুঝতে পারছে ওর ছোটোবেলাগুলো কেমন ছিল। আমাকে তো সর্বক্ষণ জিজ্ঞাসা করে আমার ছোটোবেলাগুলো এমনই ছিল। জানতে ইচ্ছা করে আর কি ও ছোটোবেলা কেমন করে কাটিয়েছে। আর বাড়ির মধ্যে সব থেকে বেশি কিন্তু আনন্দ ওই করে ভাইয়ের সাথে, আমরাও করি, তবে ছোটদের আনন্দ তো সব থেকে বেশিই হয়। দেখো কি করছে শুধু একটু দেখো, সর্বক্ষণ এই দুটো এই করতে থাকে ঘরের মধ্যে। তারপর দেখো আমি রিতকে তেল মাখাচ্ছি, আর নাচছে কেন বলো তো, ওর সামনে না মিমি গান করছে আর নাচ করছে, তাই দেখে দেখে ও নাচ করছে। যে কোনো গান যদি রিতের সামনে করা হয় তাহলে এইভাবেই নাচ করে। চান করিয়ে রিতকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে ওই দেখো আবারও খেলাধুলো শুরু হয়ে গেছে। কত রকমের যে ওদের খেলা, কোনো খেলারই মাথা মুন্ডু কিচ্ছু নেই, যা পাচ্ছে তাই করে যাচ্ছে আর কি দুজনে। আর রিদ না এখন বাইরে যাওয়ার আনন্দটা যে কি এখন বেশ বুঝতে পারে, বাইরে থাকতে ভীষণ ভালোবাসে। এই দেখো
গেটটা খুলে আমি বাইরে এলাম, কত আনন্দে রয়েছে, একদম হাসি খুশি মন। কিচ্ছু নয়, দেখো আবার যে গেটটা খুলে আমি ঢুকবো, ওই দেখো কেমন কান্নাকাটি জুড়ে দিয়েছে। মানে ও বাইরে থাকবে, বাইরে থাকার আনন্দটা ভীষণ বুঝে গেছে। কি মুশকিল বলো দেখি। ওরা তো খেলছে, এখানে খেলতে থাকুক, খাওয়ার সময় হলে দুজনকেই একসাথে খেতে দেব। ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।